পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আপনাদের মনে আছে তো সেই ইন্সপেক্টর ইনচার্জ বিশ্ববন্ধু চট্টরাজ, যে বিশ্ববন্ধু চট্টরাজ মিথ্যা কেসের মাস্টার মাইন্ড ছিলেন, সেই বিশ্ববন্ধু চট্টরাজের বিরুদ্ধে অবশেষে জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত শুরু করেছে। আমরা এটা পরে আপনাদেরকে বলছি। তার আগে একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাতে চাই। যে বিশ্ববন্ধু চট্টরাজের এত দাপট ছিল, যে বিশ্ববন্ধু চট্টরাজ একজন সিআরপিএফ জওয়ানকে থানায় তুলে নিয়ে গিয়ে, এগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, থানায় তুলে নিয়ে গিয়ে তাকে, এই যে আপনারা যে ছবিগুলো দেখছেন, এই যে রক্ত জমে রয়েছে, এগুলো কিন্তু থানায় তুলে নিয়ে যাওয়ার 18 দিন পরে, 18 দিন পরের ছবি, এবং তার চোখের মধ্যে এমন ঘুষি মারা হয়েছে, এই চোখের রিপোর্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এতে। আপনারা দেখুন, চোখের ভেতরে একেবারে মানে ফাটিয়ে দেওয়া হয়েছে। সেই বিশ্ববন্ধু চট্টরাজ ঘাস কাটছেন, কি আপনারা অবাক হয়ে গেলেন তো শুনে? বিশ্ববন্ধু চট্টরাজ, স্বঘোষিত দাবাং পুলিশ অফিসার, এখন ঘাস কাটছেন। ছবিটা দেখুন আপনারা, ভিডিওটা চিনতে পারেন কিনা তারপর আমরা বলছি বিস্তারিত এই বিষয় নিয়ে। দেখলেন তো আপনারা, যেখানটায় উনি মানে ঘাস কাটছে মেশিন দিয়ে, সেই জায়গাটা হলো নাদনঘাট থানা এলাকার শ্রীরামপুর ভবতারিণী রায় গার্লস হাই স্কুল চত্বর। সেই চত্বরে ঘাস কাটছেন। আচ্ছা, এখানে আমরা একটা প্রশ্ন করতে চাই। একটা মানুষ, থানার আইসি, তার কাজটা কি? তার কাজ কি কোনো স্কুল চত্বরে গিয়ে ঘাস কাটা মেশিন দিয়ে? তার কাজ কি হাসপাতাল চত্বর ঝাড়ু দিয়ে পরিষ্কার করা? কেন হাসপাতালে কি ঝাড়ু দেওয়ার কাজ করে না? স্কুলে ঝাড়ুদার নেই বা ঘাস কাটার মালি নেই? যে বিশ্ববন্ধু চট্টরাজের মতন একজন এইরকম ইন্সপেক্টরকে গিয়ে ঘাস কাটতে হচ্ছে। আমাদের কিন্তু মনে হয় যে এই বিশ্ববন্ধু চট্টরাজ ঘাস কাটছেন, আসলে সাফাই করছেন, ঘাস কাটছেন, এটা তিনি নিজের যে ইমেজ, সেই ইমেজকে বাড়ানোর চেষ্টা করছেন। কেন আমরা বলছি? ধরুন কেউ যদি কোনো জায়গায় স্বেচ্ছাশ্রম দেয়, কোনো জায়গায় ঝাড়ু দিল, কোনো জায়গায় ঘাস কাটলো, তাহলে কি সেটা আবার মোবাইল ফোন দিয়ে রেকর্ডিং করবে? রেকর্ডিংটা কেন করছেন? যখন ওনার বিরুদ্ধে যেভাবে ঘোলাতে উনি একেবারে তুষের গাদায় আগুন লাগিয়ে দিয়ে চলে গেছেন, ঠিক সেই রকমভাবে নাদনঘাটে আপনারা দেখেছিলেন সরস্বতী দোসাদ এক মহিলা, তাকে কিভাবে মিথ্যা কেসে জেলে পাঠানোর ষড়যন্ত্র করেছিল। তারপরে আপনারা দেখেছেন অনল দে, সিআরপিএফের জওয়ান, তার বাড়িতে ঢুকে তার স্ত্রী, তার মেয়ে এবং তাকে থানার লকআপে নিয়ে কিভাবে মেরেছেন, তা তো আপনারা দেখেছেন। আপনারা সবটাই দেখেছেন, আমরা সবটাই আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, যারা পুলিশে রয়েছেন, আমাদের তাদের কাছে একটা প্রশ্ন আছে যে একজন আইসির কাজ কি? একজন আইসির কাজ যে থানায় মিথ্যা মামলা করে কাউকে তুলে নিয়ে এসে তাকে একদম রক্তাক্ত করে দেওয়া? একজন আইসির কাজ থানায় বিভিন্ন লোকের নামে মিথ্যা কেস করে তাদেরকে অভিযুক্তর তালিকায় তুলে দেওয়া? থানার আইসির কি কাজ হাসপাতালে কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কি থাকবে না সেখানে গিয়ে সে ঝাড়ু দেবে? তাহলে স্বাস্থ্য দপ্তর, তিনি তো স্বাস্থ্য দপ্তরে চাকরি করেন না, বা এডুকেশন ডিপার্টমেন্টও তিনি চাকরি করেন না, তিনি হোম ডিপার্টমেন্টে চাকরি করেন, পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করেন। তাহলে কি পুলিশের কাজ কি ঝাড়ু দেওয়া,
পুলিশের কাজ কি ঘাস কাটা? এই যে প্রচার করছেন বিশ্ববন্ধু নিজের ইমেজকে ঠিক রাখার জন্য, আমরা কিন্তু এখানে একটা কথাই বলতে পারি, আমাদের হাতে যে তথ্য এসছে সেই তথ্যতে দেখা যাচ্ছে যে অবশেষে বহুদিন ধরে বিভিন্ন পুলিশ অফিসার, বিভিন্ন মানুষ আমাদের বলছিলেন যে হ্যাঁ আপনারা যে খবর দেখাচ্ছেন আমরা খবর দেখছি, কিন্তু বিশ্ববন্ধুর তো কিছু হচ্ছে না। এবারে বিশ্ববন্ধুর বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে তদন্ত শুরু করেছে। কি তদন্ত শুরু করেছে? সিআরপিএফ জওয়ানকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তার বাচ্চা মেয়েকে মারধর করা হয়েছে, তার স্ত্রীকে মারধর করা হয়েছে, তারপর তার বাড়ির নিচে যে সিসিটিভির ফুটেজ ছিল সেইটাকে খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে মেরে লকআপের মধ্যে তার পাছার ভেতর দিয়ে লাঠি ঢুকিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছে। কে করেছেন? বিশ্ববন্ধু চট্টরাজের বাহিনী, বিশ্ববন্ধু চট্টরাজ। আচ্ছা, আপনাদের যে মারধর করলো আপনার 14 বছরের মেয়েকে, আপনাকে, আপনার ছেলেকে, তো এর কোনো কমপ্লেন আপনারা কোথাও করেছেন? কমপ্লেন ম্যাডাম আমরা করেছিলাম। প্রথমে ভিডিওতে গেছিলাম, ভিডিওতে বলেছে আমার এটা নয়, আমার হাতের বাইরে। ভিডিও নেননি উনি, আমাদের ঝাড়া বলে দিয়েছেন যে এটা আমার নয়, মানে উনি নিতে রাজি হলেন না। আমরা একটা লেটার দিতে গেছিলাম যে আপনি এটা আমার অভিযোগ নিতে হবে, আমাদের যে এরকম মারধর করে বিনা অপরাধে আমার হাজব্যান্ডকে মেরে ধরে নিয়ে এসছে, এটা আপনাকে ব্যবস্থা করতে হবে। উনি বললে এটা আমার হাতের বাইরে, ভিডিও নেননি। আমরা এসডিএমকে জানিয়েছিলাম, লেটার দিয়েছিলাম, ওনাকে সমস্ত কিছু জানিয়েছি, আমাদের ইনজুরি রিপোর্ট, আমার মেয়ের, আমার ছেলের, আমার হাজব্যান্ডের, মানে যা ইয়েগুলো করেছে, অন্যায় অত্যাচারগুলো করেছে সবই এসডিএমকে আমরা দিয়েছি, জানানো হয়েছে। আচ্ছা, আপনাকে যে 5 দিন পিসিতে রেখেছিল, তো সেখানে পুলিশ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? প্রচণ্ড অত্যাচার করেছে, প্রচণ্ডভাবে মেরেছে। আপনার ওখানে আমাকে প্যান্ট খুলিয়ে দিয়ে বলে কিনা তোর পোঁদের ভেতরে লাঠি ভরে দেবো, প্লাস পিঠ মারা করি বেঁধে, এরমভাবে পিঠ মারা করি বেঁধে এর ভেতরে একজন ঢুকিয়েছে, দুইজনের এই দিকুর ধরেছে, আর দুজন মিলে ঠ্যাং দুটো এরম করে চিঁটছে, বারবার করে ঠ্যাং চিঁটছে, এরমভাবে পুরো চওড়া করছে ঠ্যাং, প্লাস তারপরে এরমভাবে পা জড়ো করিয়ে পায়ে প্রচণ্ড লাঠির বাড়ি, আর পায়ে এগুলা সব লাথি, বিশ্ববন্ধু চ্যাটার্জির আইসির লাথি, ইন্দ্রজিৎ চক্রবর্তীর লাথি, রাহুল চ্যাটার্জি, এরা সব প্রচণ্ড এগুলা সব লাথি মারতে আরম্ভ করেছে, প্রচণ্ডভাবে মেরেছে। আর মারতে বিশ্ববন্ধু তখন বলছি তুই আর তোর বউ আরজি করের মোমবাতি মিছিল করিস। আমি তখন বললাম আমি ছিলাম না, আমি এখানে তখন ডিউটিতে ছিলাম ঝাড়খণ্ডে, আমি ছিলাম না, আমি এসব ব্যাপারে কিছু জানি না। বিশ্ববন্ধু বলছে তখন না, আমাকে সিভিক ভলেন্টিয়ার সব খবর দেয় তুই আর তোর বউ আর আরজি করের মোমবাতি মিছিল করিস, তোরা পার্টি ডাকলি যাস না আর আরজি করের মিছিলে যাস। তখন আমি বুঝতেই পারলাম ক্লিয়ার, যেটা লোকাল পার্টি যে শাসক দল তারাই এটা করছে, শাসক দলের নেতা মন্ত্রী থেকে আরম্ভ করি এরাই সব করাচ্ছে, আর কিছু নয়। কারণ ওদের পেছনে তেল দিই না, ওদের পেছনে ঘুরি না। তখন থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম। এটা কিন্তু আমাদের কথা নয়, সিআরপিএফের যে জওয়ান অনল দে বলছেন, তার একটা চোখ তো নষ্ট করে দিয়েছেন মেরে। এই যে পাপ কাজগুলো, ঘোলাতে একটা ওলা ড্রাইভারের সুখের সংসার ভেঙে দিলেন, তার স্ত্রীকে নিজের হেফাজতে নিয়ে তারপর একেবারে নিজের কাছের লোক বানিয়ে তার স্ত্রীকে দিয়ে স্বামীর বিরুদ্ধে একের পর এক কেস করে তারপরে তাদের সংসারটা ভাঙন ধরিয়ে দিলেন। ওলা চালক এখন একা, তার স্ত্রীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কি করা হয়েছে, ডিভোর্সের মামলা করে তার থেকে ডিভোর্সও নিয়ে নেওয়া হয়েছে, নিয়ে ওলা চালক এখন একা, তার 2 বাচ্চা ছিল। আচ্ছা বলুন, আপনারাই বলুন, একজন ওলা চালক, তার স্ত্রী একটু সুন্দর দেখতে হতেই পারে, সেই সুন্দর দেখতে বলে তাকে নিজের কবজায় নিয়ে স্বামীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা কেস করে তারপর তাদের সংসারটাকে ভেঙে দেওয়া, এটা কোনো নিষ্ঠাবান পুলিশ অফিসারের কাজ হতে পারে? আপনারাই বলুন, নিষ্ঠাবান পুলিশ অফিসারের কাজ হতে পারে? এই যে আপনারা দেখলেন, একটা ভদ্রমহিলাকে আমরা দেখালাম, তার চোখটা অন্ধ, তার ছেলেকে সম্পূর্ণ পক্সো কেসের মতন স্পর্শকাতর কেসে ফাঁসিয়ে দিয়ে তাকে 40 দিন জেল খাটালেন। এটা ঠিক করলেন? ঠিক করেছেন? একটা স্বামী
তার স্ত্রীকে অ্যাসিড ছোড়েনি, অথচ তাকে অ্যাসিড ছুঁড়েছে বলে কেস করে দিলেন, অ্যাসিড অ্যাটাকের কেস। এটা ভালো করলেন? ঠিক করেছেন? এইরকম একাধিক কেস রয়েছে। আমরা একটা কথাই শুধু এখানে আর একটা কথাই বলতে পারি যে বিশ্ববন্ধু চট্টরাজের পাপের ঘরা পরিপূর্ণ হয়ে গেছে। পাপের ঘরা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু তাকে শাস্তি পেতেই হয়। বিশ্ববন্ধু চট্টরাজ ভাবছেন যে শ্রীরামপুর ওই গ্রামীণ হাসপাতালে ঝাড়ু দিয়ে যাদের থানাতে পেটাবেন তাদেরকে ওই হাসপাতালের ডাক্তাররা ফলস রিপোর্ট দিয়ে দেবে, এরম এসছে আমাদের কাছে, আমরা সেটা নিয়েও দেখাবো আপনাদের। সেই স্কুলে, প্রাইমারি স্কুলে, সেখানে গিয়ে মেশিন দিয়ে ঘাস কাটবেন, আর সেই ঘাস কাটার ছবি মোবাইলবন্দি করে তারপর সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে নিজের ইমেজ ঠিক রাখার চেষ্টা করবেন। পারবেন না বিশ্ববন্ধুবাবু। আপনাকে জবাব দিতে হবে, আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনার পাপের ঘরা পরিপূর্ণ হয়ে গেছে, আপনাকে শাস্তি পেতেই হবে। যদি শাস্তি আপনি না পান তাহলে এই যে আমাদের দিন রাত্রি যে হয়, আমরা মনে করব যে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে শক্তি মানে এই অন্যায়ের বিরুদ্ধে কাজ করে, অন্যায়কারীর সাজার ব্যবস্থা করে। এটা ছাড়াও আমাদের কাছে আরেকটা ছবি এসছে, এটা আপনারা হয়তো বলবেন যে এটা কোনো ব্যাপার না, কিন্তু পুলিশের যে কোড অফ কন্ডাক্ট, সেখানে দেখা যাচ্ছে কোনো মন্ত্রী যদি কোনো মঞ্চে থাকে, সেই মঞ্চে কোনো পুলিশ অফিসার থাকলে তাকে পোশাক পরে মাথায় টুপি পরাটা একেবারে বাধ্যতামূলক। কিন্তু এই নাদনঘাট চত্বরে কি হচ্ছে? এখানকার মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ যে মঞ্চে রয়েছে, সেই মঞ্চে বিশ্ববন্ধু চট্টরাজ পুলিশের পোশাক পরে মাথায় টুপি ছাড়াই ঘোরাঘুরি করছেন এবং মঞ্চ সামাল দিচ্ছেন। এটা কি সম্ভব? আপনারাই বলুন। তার চাইতেও বড় কথা হচ্ছে যে পুলিশ অফিসারকে এখন ঘাস কাটতে হচ্ছে, আর কোনো কাজ নেই পুলিশের। থানায় এত কাজ রয়েছে, থানায় মিথ্যা কেস করবেন আর এই গরুর জন্য ঘাস কেটে আর হাসপাতাল সাফাই করে পাপমুক্ত হবেন? হতে পারবেন না। শাস্তি অনিবার্য। তদন্ত শুরু হয়েছে, দেখা সেই তদন্তে কি আসে না আসে আমরা আপনাদের জানাবো। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ছড়াবেন, যাতে আমাদের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এদের চোখে ঘটনাটা পৌঁছয়। আমরা অবাক হয়ে যাই, স্বপন দেবনাথ তিনি একটা মন্ত্রী, সেই মন্ত্রীর সাথে একই মঞ্চে টুপি ছাড়া। এটা একেবারে স্পষ্টভাবে পুলিশের গাইডলাইন দেওয়া রয়েছে যে কোনো পুলিশ অফিসার কোনো মন্ত্রীর সঙ্গে মঞ্চে থাকলে তাকে টুপি পরতেই হবে। এটা হচ্ছে শৃঙ্খলা। সেই শৃঙ্খলাকেও তিনি ভাঙছেন, সেটাও আমরা দেখাচ্ছি। আপনারা দেখুন সেই খবর।